দোস্ত তুই দিনে দিনে শুকাই যাইতেছস। আরে কই শুকাই যাইতেছি? শুকাই যাইতেছস তো তুই। আরে দোস্ত, রাতে ঠিক মতো ঘুম হয় না। কেন রাতে ঘুম হয় না? সে তো অনেক কথা। তবুও বল শুনি। কবে যে তোর একটা চাকরি হবে? পড়াশোনা যখন করছি চাকরি এমনিতেই হইব। আর তোরে আর কি বলমু, তুই তো পড়াশোনাই করলি না। তুই করছিস না, তাই হবে। আমার অনেক দিনের আশা তোর একটা ভালো একটা চাকরি হোক। সে পাবনি, চল। আরে বন্ধু, এখানে ডাকলি যে আজ? মনটা ভালো নেই, তাই ভাবলাম দুই বন্ধু নদীর পাড়ে এসে গল্প করি। সবই বুঝলাম, আমার বন্ধুরা মনটা খারাপ। আমার মন খারাপের কারণ তো একটাই, তোর কবে যে একটা চাকরি হইব আর সুন্দর একটা গার্লফ্রেন্ড হইব। তুই দেখিনিস, চাকরি আর তোর ভাবি দুইটা একসাথেই হইব। আচ্ছা দোস্ত, তোর নতুন একটা গার্লফ্রেন্ড হইলে আমার তো ভুলে যাবি না? আরে কি বলিস তুই? দুনে ওলট পালট হয়ে গেল, আমি তোর কোনোদিন ভুলবো না। তুই হলো আমার ছোটবেলার বন্ধু। প্রমিস কর। আচ্ছা প্রমিস। আর তুই হঠাৎ করে এমন কথা বললি কেন? না এমনি, চল। দোষ, আমার প্রেম হয়ে গেছে, তোর ভাবি হয়ে গেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমার পাগল করেছে। এই যে বন্ধু আমার এই জায়গায়, আর তোমার আমি পুরা দুনিয়া বইরা খুঁজে বেড়াইতেছি। কি হয়েছে বল? আমার তো চাকরি হয়ে গেছে। এটা তো অনেক খুশির খবর। কিরে বন্ধু, মন খারাপ কেন? তোর চাকরির জন্য তো এতদিন ওয়েট করছি। কিন্তু আমি তো এই চাকরি করবো না। আজকে রাতে কিছু খাইছে নাকি? এটা তো খুশির খবর। কারণ আমার এই চাকরি করতে হলে দেশের বাইরে যাইতে হইব, আর তোরে ছাড়া আমি দেশের বাইরে যাইতে পারবো না। তোরে ছাড়া আমি থাকতে পারবো না রে। দেশের বাইরে যেতে হবে মানে? কালকে চলে যাবি তাই না? হ্যাঁ বন্ধু, যেতে তো ইচ্ছা করতেছে না, কিন্তু যেতে তো হবেই। বিদেশে যায় তোর এই পাগল বন্ধুটারে ভুলে যাস না। তুই হইলো আমার কলিজার দোষ, তোরে কি আমি কখনো ভুলতে পারি? অনেক মিস করুম রে তোরে। সত্যি বন্ধু ছাড়া জীবন আসল। আমাদের সমাজে এমন কিছু বন্ধু আছে যারা শুধু বন্ধু না, বন্ধু নামক ভাই, যারা পাশে থাকলে জীবনের যে কোনো পরিস্থিতিতে হাসি খুশি থাকা সম্ভব। সত্যি বন্ধু ছাড়া জীবন অচল।